তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের একটা উদ্দেশ্যে কথা বলতেছি, প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো আমাদের প্রবাসীর জন্য প্রবাসে প্রবাসী লাঞ্চ, বিমানবন্দরে যে প্রবাসী লাঞ্চ তৈরি করছে। আবার কালকে একটা ভিডিও দেখলাম, বিশ্রাম বিশ্রামাগার, বা ওই যে প্রবাসী যারা আসবে তাদের জন্য বিশ্রামের জন্য, বা ঘন্টার পর ঘন্টা তারা যে টার্মিনাল এক, মানে দোতলায় তারা যে বসে থাকে, মানে ভালো কোনো বসার ব্যবস্থা নাই, তাদের জন্য করা হচ্ছে। তো ঠিক আছে, প্রবাসীর ভাইদের জন্য যে উদ্যোগটা আপনারা নিছেন, উপদেষ্টারা নিছেন, খুবই ভালো, খুবই চমৎকার একটা বিষয়। তো আরও বিষয় কিছু আপনাদের আরও আগে এইগুলা নেওয়ার দরকার ছিল। সেটাই আমি বলতেছি, সেটাই আমি বলবো বিষয়ের, ভিডিওর মানে মূল উদ্দেশ্য তাই। তো আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসে, মধ্যপ্রাচ্যের দেশে আসে বা যে কোনো রাষ্ট্রে যাক, আমাদের থেকে বেশি টাকা লাগে। কেন ভাই এত বেশি টাকা লাগবে? একটা প্রবাসী আসতে, সৌদি আরবে আসতে 4.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ থেকে 6.5 লাখ পর্যন্ত এই টাকাটা দালালরা নিয়ে থাকে বা এজেন্সির লোকেরা নিয়ে থাকে। কেন ভাই এত টাকা লাগবে কেন? এত টাকা কেন লাগবে? পাশের দেশ যেমনি ভারত, পাকিস্তান, এই জায়গা থেকে যারা লোক আসে, তাদের এত অল্প টাকার মধ্যে কেমনে হয়? বাংলাদেশ কেন এত পিছিয়ে? বাংলাদেশকে আপনারা আগাইতে পারেন এই উপদেষ্টার মাঝে, এই সংস্কারের মাঝে। আপনারাই সামনের দিকে নিয়ে আসতে পারেন। তো সৌদি আরবে আসার পরে তাদের 2 নাম্বারই হয় কেন? আমরা তো ভাই 2 নাম্বারই টাকা দিই না। আমরা তো অরিজিনাল টাকা দিই, ঋণ করে হইলেও টাকাটা দিই। 5 লাখ দিই, 5.5 লাখ দিই, যেটাই হোক, আমরা যে টাকাগুলা দেই, এটা তো অরিজিনাল টাকাটাই দিই। তাহলে আমাদের সাথে কেন 2 নাম্বারই হবে? ইন্ডিয়া থেকে আসলে সর্বোচ্চ 2 লাখ টাকা খরচ হয়, 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়। পাকিস্তান থেকে আসলে সর্বোচ্চ 3 লাখ, 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে খরচ হয়। কেন? তাদের এত কম, আমাদের এত বেশি, সেটা থাকবে কেন? তো এই বিষয়ের উপরে উপদেষ্টারা একটু নজরদারি করুক। ঠিক আছে? তো ভিডিওটা অনেক বড় হবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। প্রবাসে কিন্তু এমনিই থাকে না, অনেক ফ্যামিলি অনেক মায়া ত্যাগ করে প্রবাসে থাকে। তারপরে এই বিদেশে মাটিতে আসার পরে কাজ নাই, বইসা থাকে, মানে দেশে যাওয়ার চিন্তা ভাবনা কইরা ফেলায়। তো কেন ভাই এগুলা? আসলে কেন? আপনারা এই বিষয়ের উপর একটু নজরদারি করেন। ঠিক আছে, উপদেষ্টাদের মানে নির্দেশ, আহ, নির্দেশ বললে ভুল হবে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এটা দেখেন, আপনাদের যে সংস্কার করতেছেন, এই সংস্কারগুলা চেঞ্জ করতে পারেন নাকি, চেঞ্জ করে কোনো উপায় আছে নাকি। প্রবাসের মাটিতে জানি কারো চোখের পানি জানি না ঝরে এই কাজের জন্য, আকামার জন্য, ভিসার জন্য, মানে সব কিছুর জন্য। তারা ভারত, পার্শ্ববর্তী যে দেশটা আছে, তারা আইসা যে যে সুন্দরভাবে তারা কাজ করে, তাদের কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। তাহলে আমাদের এত ভেজাল কেন? আমাদের টাকায় তো কোনো ভেজাল নাই। তো আসলে আমাদের মতো বাঙালি এই সৌদি আরবের মাটিতে যারা আছে, কিছু কিছু মানে খারাপ কিছু প্রকৃতির মানুষ আছে, তারা টাকাটারে প্রাধান্য দেয় বেশি। তারা তাদের আহ, দুঃখ কষ্টরে কোনো সময় প্রাধান্য দেয় না। বিদেশে থাইকা মানুষের টাকা খাইয়া দেশে বড় বড় বিল্ডিং করতেছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, উপরে উঠতেছে তো উঠতেছেই, মানুষের কোনো চিন্তা নাই। প্রবাসের মাটিতে যে কষ্ট করে যারা টাকা কামাই করে, দেশে দালান কোঠা করতেছে, এই মানুষের ঘামের টাকা যারা নিয়ে এই মানে বিল্ডিং গুলা করতেছে, তারা এইটুকু তাদের মাথায় ধরে না যে আহ, তাদের অর্থটা কোথা থেকে আসছে, বা এত উম, কষ্ট যারা করে তাদের এই টাকাটা আমি কিভাবে নিই, এটা কি আমার হালাল হবে না হারাম হবে? তো এত কথা বাদ, এত কথার দরকার নাই।
তো একটা বিষয় আমাদের একটা কথাই, যে দেশে থেকে আসতে এত টাকা কেন লাগবে, এত টাকা লাগবে কেন, 2 নাম্বারই হবে কেন, সাপ্লাই বিষয় হবে কেন, অরিজিনাল কোম্পানি বলে, অরিজিনাল লোকজন বলে, অরিজিনাল এজেন্সি বলে, কেন ভাই এগুলা আসার পরে এই রকম হয় কেন? এটাই উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো তারা এ বিষয়ে নজরদারি করুক, এটাই বলি। সংস্কার করতেছেন, ভালো কথা, করেন। এই বিষয়টা নজরদারি দেখেন, প্রবাসীরা কি বলে, তাদের মনের আশা কি, এইটুকু জানার চেষ্টা করেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।